বিক্রমপুর ৯৯.২ FM প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুরা, আশা করি সকলে বেশ ভালো আছেন। বরাবরের মতোই কিন্তু আপনাদের প্রিয় কথা বন্ধু চলে এসেছে আপনাদের সাথে আড্ডা দিতে। প্রতি মঙ্গলবার সন্ধ্যা 7টা থেকে 8:30 নিয়মিত অনুষ্ঠান প্রচেষ্টা এবং গেসওয়ার্ড প্রচেষ্টা অনুষ্ঠানে কিন্তু আজকে আমাদের সাথে রয়েছে হ্যাঁ, আপনাদের বরাবরের মতোই একজন সেই অতুলনীয় চমৎকার একজন অতিথি, এবং যে কিনা এর আগেও আমার সাথে আরেকবার যুক্ত হয়েছিল এবং আবার কিন্তু আজকে চলে এসেছে আপনাদের সাথে যুক্ত হয়ে আড্ডা দেওয়ার জন্য। তো যারা যারা এখনো টিউন করেনি দ্রুত টিউন করে ফেলুন, কারণ আজকে কিন্তু শুধু আপনার প্রিয় কথা বলতে অর্ণাই নেই, সাথে রয়েছে আমাদের আরো একজন চমৎকার 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 এবং অতুলনীয় একজন আমাদের গেস্ট। সো আমি আসলে গেস্টের কাছে একটু পরে যাবো, তার আগে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কিন্তু এখন শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার কিন্তু দুটি চমৎকার মাধ্যম রয়েছে। প্রথম মাধ্যমটি হলো মেসেজ অপশন। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ঠিক রাইট মেসেজ অপশনে, যে লিখতে হবে আরবিবি স্পেস ইউর নেম স্পেস ইউর লোকেশন স্পেস আপনার মনের যত কথা রয়েছে আপনি তো আমাকে লিখে পাঠিয়ে দিতে পারেন ঠিক 7171 এই নম্বরে। এছাড়াও কিন্তু আমার সাথে যুক্ত হওয়ার আরো একটি চমৎকার মাধ্যম রয়েছে এবং মাধ্যমটি কিন্তু হলো কমেন্ট সেকশন। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ফেসবুকের সার্চ অপশনে, যে সার্চ করে নিতে হবে রেডিও বিক্রমপুর FM 99.2 এবং সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় কথা বন্ধু অনার আজকের স্পেশাল লাইভটি। তো দেরি না করে দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যান, টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবং এর মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আমাদের যে শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুরা রয়েছে অনেকেই যুক্ত হয়ে গেছেন। সো যারা যারা এখনো যুক্ত হয়নি দ্রুত যুক্ত হয়ে যান, টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবং এখন আর দেরি না করে আমরা আজকে আমাদের সেই গেস্টের কাছে চলে যাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? এবং আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদেরকে যদি প্রথমেই নিজের নাম পরিচয় একটু জানিয়ে দিতে। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ এহসান আকাশ। আর হচ্ছে যে আজকের এই রেডিও বিক্রমপুর শোতে শ্রোতাবিন্দু যারা আছে তাদের হচ্ছে যে অসংখ্য ধন্যবাদ যারা এত কষ্ট করে জয়েন হয়েছে। তো আমরা আজকে আসলে একটু একটু ভিন্ন রকম আড্ডা দেবো, যেহেতু আমাদের আজকের প্রোগ্রামটি প্রচেষ্টা নিয়ে, এবং প্রচেষ্টা মানেই কিন্তু হচ্ছে যে বিনা মানে কোনো স্বার্থে বিনা কোনো নিয়মের তোয়াক্কা করে আসলে মানুষের সেবা করা। এবং যারা আসলে মানুষের সেবা করে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষই কোনো না কোনোভাবে প্রকৃতির মানুষের সমাজের সেবা করে থাকে। তো তেমনই একজন মানুষকে কিন্তু আজকে আমরা আমাদের সাথে পেয়ে গেছি। এবং এহসান আকাশ ভাই আসলে আমি যতদূর জানি আসলে ক্যামেরা খুব কম ফেস করে, এটা কি সত্যি? হ্যাঁ অবশ্যই এই জন্য কি একটু নার্ভাস? একটু একটু নার্ভাস, বাট আসলে আমার সাথে আড্ডা দিতে দিতে আমার কাছে মনে হয় যে ভাইয়ার নার্ভাসনেসটা ভাইয়া কাটিয়ে উঠবে। চেষ্টা করি, দেখা যাক কতদূর আসলে চেষ্টাটা আসলে সফলতা পায়। তো এই যে ক্যামেরা ফেস না করেও ক্যামেরার পিছনে থেকেও আসলে এই যে মানুষের সেবা করা, এই বিষয়টা আসলে কেমন লাগে এবং মানুষের সেবা করতে আসলে কেমন লাগে? মানুষের সেবা করতে নিজের কাছে খুব ভালো লাগে। নিজের মাধ্যমে নিজের জন্য যদি অন্য কোনো ব্যক্তির কোনো কাজে আসতে পারি সেটা নিজের জন্য অনেক ভালোই লাগে। তো এই যে বিভিন্ন ধরনের যে কার্যক্রমগুলো আমরা দেখে থাকি মাঝে মাঝে, তোমার আসলে আমি অন ক্যামেরায় দেখি না, অফ ক্যামেরাতেই যেহেতু বেশি দেখা হয়, যেমন এই যে গরিব দুঃখীদেরকে মাঝে মাঝে কিছু খাওয়ানো, এই বিষয়টা কেমন?
এটা আসলে এটা আমি হাসলাম, আমি যদিও একটু ফান পার্সপেক্টিভে বলেছি, কারণ ভাইয়া আজকে আমাকে আসলে আইসক্রিম কিনে খাওয়াইতেছিল, তারপর আখের রসও খাওয়াইছো না? আপ- আজকে আখের রস হচ্ছে আর হচ্ছে আইসক্রিম যারা খাওয়াইছি সে মোটেও গরিব না, আমার থেকে অনেক বড় দুঃখী দুঃখী। অনেক আমার থেকে অনেক মানে ধনী। আলহামদুলিল্লাহ, আমি আসলে কখনো না বলি না যে না, কারণ আমি চাই ভাই যে যেটা বলুক আমার নামে, স্পেশালি যারা বলে যে অনেক রিচ, অনেক বড়, অনেক টাকা কামাইতেছে, আই উইশ আল্লাহ তোমাদের মুখের কথাটার মধ্যে যেন ফুল ফুটায় দেয়। আমি চাই, আমি এটাই চাই, অনেক টাকার মালিক হও তুমি, অনেক টাকার। যেন ভাই অনেক টাকার মালিকের সাথে যাতে সুখী হইতে পারি। অনেক টাকা থাকার পরও যদি আমি দুঃখী থাকি তাইলে আর কি লাভ? টাকা থাকলে সুখ আস্তে আস্তে চলে আসে। না, নট ট্রু, আমার কাছে পুরোপুরি এক মনে হয় না, বাট এটা আসলে ট্রু। এবং আমার কাছে অনেস্টলি যেন একটা জিনিস কি মনে হয়, আমি টাকা কামাই একমাত্র খাওয়ার জন্য, আমার যখন যা মন চায় আমি যেন খেতে পারি। And মানে নিয়মিত হচ্ছে এটা, টাকা কাম করে কি করব, ব্যাংকে রাখলে আজকে মারা গেলে কালকে টাকা কে খাই? না দেখো, অনেক আছে না যে লাইক আমার পার্সপেক্টিভ বা একটু সিম্প্যাথি কাজ আমি আমার পরিবারের জন্য করি, বা আমি আমার শখ পূরণ করার জন্য, বা ঘুরতে যাওয়ার জন্য না। আমার একদম সিম্পল একটা রিজন, যখন যেটা মন চায় ওটা যেন খাইতে পারি। কারণ আমাকে দেখলেই বোঝা যায় যে আমি কতটা ফুডি। অবশ্যই। তোমাকে দেখলেই মনে হয় যে তুমি কতটা মানে না খাওয়া টাইপ একটা পার্সন। যাই হোক, তো এই যে ভাইয়া যে কথাগুলো বলছি যে মাঝে মাঝে মানুষের জন্য যে কাজগুলো করো, যেমন মানুষের যেই বিভিন্ন প্রবলেম গুলো হয়, যদিও আমরা সবাই এখনো খুব ছোট, আমাদের মাধ্যমে হয়তো বা বড় কোনো সহযোগিতা আসে না, বাট ওই মানুষটাকে কারো একটা মাধ্যমে কোনো একটা কিছুর ব্যবস্থা করে দেওয়া, এই জিনিসগুলো আসলে কিভাবে নাও? আসলে হচ্ছে যেটা বললা যে আমরা খুব ছোট, আসলে এই ছোট বয়সের ছোট জায়গা থেকে যতটুকু সম্ভব হয় মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে ভালো লাগে। আর করতে মানে করার জন্য আগ্রহ থাকাটা আমি মনে করি যে আমাদের বয়সের যারা আছে, তরুণ প্রজন্ম যারা আছে তাদের সবাই থাকা উচিত। না, আসলেই থাকা উচিত। এবং বর্তমানে তরুণ প্রজন্ম কিন্তু একটু ভিন্ন রকম। যেমন আমরা যদিও বলি যে লোক দেখানোর জন্য, আই মিন সোশ্যাল মিডিয়াতে শো করার জন্য, বাট দ্য থিং ইজ আমি যেটা সবাইকে বলবো যে সোশ্যাল মিডিয়াতে দেখানোর জন্য হলেও কিন্তু মানুষদের উপকার করা হচ্ছে, এমন না যে করা হচ্ছে না। একজনকে করা হলে একজনকেই করতেছে। লাইক আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে দেখান না তারা কতজনকে করেন? হয়তো করে 70 to 80%, বাট 20% মানুষ। আমি আসলে এটাকে কমই নিয়ে আসলাম, কারণ আসলে জাজ করার মতো মেন্টালিটি আসলে আমাদের মধ্যে নেই। এবং এই 20% মানুষ হয়তো আমি দেখেছি যে বিভিন্ন সময় সে ভালো কাজগুলোকে নিন্দা করে বেড়ায় এবং এদের মধ্যে যে ল্যাকিংস খুঁজে বেড়ায়। বা আমার কাছে মনে হয় যে এই জিনিসটা না করে আমাদের আসলে সামিল হওয়া উচিত ওই ভালো কাজটাতে। যেমন খুবই পুরোনো একটা টপিক হলেও আমি এই কথাটা আবার বলবো যে একবার এই জিনিসটা আসলে আমার চোখে এখনো বেঁধে থাকে যে বিডি ক্লিনের মেম্বাররা, আমি জানি বিডি ক্লিন কোয়াইট ফেমাস এখন, সবসময় ছিল, এখনো আছে। তো যদিও আমি বিডি ক্লিনের একজন মেম্বার, বাট ওইরকম ভাবে আমি অ্যাক্টিভ না, কারণ আমি রেড ক্রিসেন্টকে আসলে মনে প্রাণে ধারণ করে ফেলছি এবং আপনাদের সাথে রেডিওর সাথে যুক্ত রয়েছি। তো বিডি ক্লিনের ওই প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছে, কারণ কয়জন মানুষ ভাই লাইক নিজের খেয়ে নিজের পরে ডোবার মধ্যে যে ময়লা পরিষ্কার করে, হ্যাঁ আসলে এটা মানে অত্যন্ত কয়জন মানুষ করে এটা? এটা হচ্ছে দেখা যায় যে একজন সুন্দর মানে সুন্দর মেন্টালিটি, সুন্দর মন মানসিকতার মানুষ না হলে নিজের খেয়ে নিজের পরে এভাবে কেউ পরিচ্ছন্ন কাজে থাকতে না। লাইক ধরো তোমার আমার মতো অনেক মানুষই কিন্তু আছে যারা এরকম স্বেচ্ছাসেবী কার্যক্রম করে, কিন্তু তারা কিন্তু নামবে না। তুমি, আমি যদি বলি, আমি মানে ধরো একটা খুব বড়সড় একটা সংগঠনের খুব দায়িত্বশীল একটা পদে আছে, মানে যে নিয়ন্ত্রণ, আমি তাকেই জিজ্ঞেস করছিলাম, আচ্ছা ভাইয়া তুমি কি এখানে নামবা? এন্ড আমাকে রিপ্লাইটা কি দেওয়া হয়েছিল জানো? আমাকে যদি লাখ টাকাও দেয় তবু আমি এখানে নামবো না, পাগলে পাইছে নাকি? থিং। তো আমার কাছে মনে হয় যে যারা এই কাজটা করে তাদেরকে না রেসপেক্ট মানে টপ লেভেলে দেওয়া উচিত। কারণ ভাই না কোনো পারিশ্রমিক, না কোনো ফেম বা কোনো মানে আশা নাই কোনো কিছু, কিন্তু তবু কিন্তু তারা কাজগুলো করছে একমাত্র সমাজের স্বার্থে, মানুষের সেবা করতে। হ্যাঁ অবশ্যই। তো এটা ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েটেবল। তো যারা আসলে অ্যাপ্রিসিয়েট করে না তাদেরকে কি বলবো। এবং ভলান্টিয়ারিজম কাজটা মাঝে মাঝে এরকম মনে হয় যে মানে একটা দায়িত্ব হয়ে গেছে আসলে এখন।
তাদের আসলে তাদের তেমন কিছু বলার নাই। কিছু মানুষ এরকম থাকবেই, এগুলা হচ্ছে সমাজে, দেশে এরকম কিছু পদার্থের মানুষ থাকবে, তাদেরকে ওইভাবেই দেখতে হবে। তাদের কথা, তাদের কথা গুলা সবসময় ধরে নিতে হবে না, তাদের কথা এড়িয়ে চলাই সবচেয়ে ভালো, আমি ব্যক্তিগতভাবে মনে করি। আচ্ছা, তুমি এই যে ছোট থেকে বড় হয়েছো, তো তোমার কি এরকম কোনো নিজের করা কাজের কথা মনে পড়ে যেটা করে তুমি আসলে খুব আনন্দিত হয়েছো এবং যেটা আসলে মানে মানুষের সেবার মধ্যে পড়ে, তুমি আনন্দিত হয়েছো? এরকম হচ্ছে যে কিছু দু একটা ঘটনা আছে, বাট একটু ওইভাবে যদি share মনে করতা। থাকে না, কারণ ভবিষ্যৎ নিয়ে অতীতে যা হয়ে গেছে ওইগুলা ভুলে ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করা উচিত, ভবিষ্যতে কেমন আরো ভালো কাজ করতে পারি। আচ্ছা, কি প্ল্যান মানুষের আসলে, কত দূর কি ইচ্ছা আছে সেবা করার মানুষের? আমি হচ্ছে যে সামর্থ্য অনুযায়ী আল্লাহ যদি আমাকে ওইভাবে প্রতিষ্ঠিত করে, আমি সর্বপ্রথম হচ্ছে যে আমাদের দেশে হচ্ছে যে সর্বপ্রথম একটা জিনিস দেখা যায়, দারিদ্রতা খুব একটা বেশি। এখন আমরা দেখি যে আমরা এদেশে এত উন্নয়ন শুনি, তারপরও দেখি যে এদেশের মানুষ রাস্তায় এখনো ঘুমায়। এখন এই দেশের অনেক ছোট ছোট বাচ্চারা রাস্তাঘাটে ঘুমায়। এই ধরনের মানুষগুলা, সুবিধা বঞ্চিত মানুষগুলার আমি আশ্রয় দিতে চাই। সুবিধা বঞ্চিত ইনশাআল্লাহ। শিশুগুলাকে আমি সুশিক্ষায় শিক্ষিত করে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যতটুকু সহযোগিতা করার প্রয়োজন মনে করি হয়, ততটুকু করার ইচ্ছে আমার। ইনশাআল্লাহ, আল্লাহ তোমার মনের ইচ্ছা পূরণ করুক। এবং যারা যারা শ্রোতা বন্ধুরা এবং দর্শক বন্ধুরা যুক্ত হয়েছেন এবং কমেন্ট করছেন বারবার, যে আপনাদের কমেন্ট পড়া হচ্ছে না, আমি আসলে দ্রুতই আপনাদের কমেন্টে ফিরবো। একটু আকাশ ভাইয়ের সাথে একটু আড্ডা দিয়ে নিই, তারপরে আসলে আমরা আমাদের কমেন্টের পর্বে চলে যাব। তো ভাইয়া, দুই একটা ঘটনা যদি একটু শেয়ার করা যেত, যে বা আমি যদি বলছি এই স্বেচ্ছাসেবী কার্যক্রমে আসলে আপনাকে অনুপ্রেরিত কে করেছে সব সময়? এই স্বেচ্ছাসেবী কার্যক্রমে আমাকে হচ্ছে অনুপ্রাণিত করেছে আমার বাবা। আমার বাবা হচ্ছে যে খুব সোজা বাংলা যেটাকে বলে সরল সোজা মানুষ। আমি বাবারে দেখতাম যে প্রায় যে কেউ একটু বিপদে পড়লে, কারো সহযোগিতা লাগলে সবসময় তার জায়গা থেকে চেষ্টা করতো। ওই বাবাকে দেখা হচ্ছে যে আস্তে আস্তে এইভাবে নিজের অনুপ্রাণিত হয়েছি বাবার মাধ্যমে। ওইভাবে চেষ্টা করি নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব হয়। করো, মানুষের সেবা করার চেষ্টা করো। তো এই যে ধরো যে মানুষের সেবা করার যে বিষয়টা রয়েছে নিজের মধ্যে, এটাকে আসলে কি নিজের ভবিষ্যৎ পরিকল্পনার সাথেও রাখবে? হ্যাঁ, অবশ্যই। এই তুমি যে বললে যে শিশুদেরকে নিয়ে বা যাদের হচ্ছে ওই যে থাকার জায়গা নেই, আশ্রয়স্থল তৈরি জি, করা, অবশ্যই। তো এই জিনিসটা নিয়ে তুমি কি জানো যে খুব রিসেন্টলি, আমার এক্স্যাক্টলি নিউজটা মনে নেই, ভাইয়াটা হয়তো বাহিরে থাকে, আমি আসলে একটা ভাইয়ার পোস্টে দেখেছি সে একটা বৃদ্ধাশ্রম তৈরি করেছে। নিউজটা দেখার পরে আমার জাস্ট ওই মানুষটার জন্য মন থেকে দোয়া আসছে। আচ্ছা, যেই রিসেন্টলি যে ঘটনাটা ঘটছে, বাহিরে থাকে এক ভাইয়া হচ্ছে এরকম একটা বৃদ্ধাশ্রমের যে ব্যবস্থা করেছে। তিনি হচ্ছে যে আমার খুব অত্যন্ত সম্মানের বড় ভাই, নাম হচ্ছে তার আবির। যদিও আমি ওনাকে চিনি না, আমি হচ্ছে যে তোমার এবং সাকিব ভাইয়ের পোস্টে মেনশন দেখেছি। সো আমি আসলে পরিচিত হওয়া না হওয়া ওইটাও কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে সে যে কাজটা করেছে, আলহামদুলিল্লাহ। বেসিক্যালি তার আমি আজ থেকে 1 বছর আগেও তেমন একটা চিনতাম না। এই অনলাইনের মাধ্যমে হচ্ছে তার সাথে আমার পরিচয় হয়েছিল। আর যে কদিন তার সাথে আমার সম্পর্ক হয়েছে, আমি যতটুকু জানি দেখেছি, তিনি খুব পরোপকারী যে মানুষগুলো আছে না, তাদের মতো। আমি 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 অনেকটা দেখেছি যে এর আগে তার নিয়ে আমার একটা ঘটনা মনে পড়লো, যে আমি তো রামপাল কলেজ থেকে পড়ালেখা করছি। রামপাল কলেজে হচ্ছে যে টাকার জন্য যে একটা শিক্ষার্থী হচ্ছে যে পড়াশোনা আটকে ভর্তি হইতে পারেনি গা। তখন আমি তার সাথে সাথে তার একটা মেসেজ দিছিলাম। তিনি হচ্ছে যে আমাকে খুব শীঘ্রই ওই টাকাটা ম্যানেজ করে পাঠিয়ে দিচ্ছে। আর রিসেন্টলি হচ্ছে যে তার ওই স্বেচ্ছাসেবী কাজের মধ্যে বৃদ্ধাশ্রমের যে বিষয়টা, এই কাজটা তিনি খুব সুন্দর মতো উদ্যোগ নিয়েছে। আগামীতে এটার হচ্ছে যে কার্যক্রম খুব শীঘ্রই পরিচালনা হবে। তো তোমার কি এরকম কোনো ইচ্ছে আছে
হ্যাঁ, সামর্থ্য হইলে আল্লাহ দিলে অবশ্যই এরকম একটা ইচ্ছে আছে, চেষ্টা করবো ইনশাল্লাহ। আমিন। আল্লাহ যেন তোমার মনের ইচ্ছে পূরণ করে। আসলে আমি চাই আমরা সবাই যেন ভাই মানে মনের দিক থেকে এবং আসলে এই মানুষের সেবা করার বিষয়টার উপর যেন আমরা আসলে মনে প্রাণে বেশি আসলে উদ্বেগ নেই। কারণ মানুষ মানুষের জন্য ভাই, যেই সিচুয়েশন আজকে ধরো ওই মানুষটা রয়েছে যার কিনা ধরো সাহায্যের হাত দরকার, সেই জায়গায় তুমি থাকতে পারতে, মানে নো ডাউট তুমি এখন হয়তো, যেমন আমি বাকি কাউকে আমার কথা বলি, যেমন আমি যেটা চিন্তা আমি এখন এখানে আছি, এরকম হতে পারে যে নিমিষে আমার দুনিয়া উল্টা পাল্টে গেছে, আমাদের কাছে কিচ্ছু নেই, এটা হতেই পারে। এবং আমরা আল্লাহর ইচ্ছে আসলে ইচ্ছে, এটা নিয়ে আসলে কোনো কমপ্লেন নেই বা কোনো কিছু বলার নেই। জাস্ট যা বলার সেটা হচ্ছে হলো যে আমার কাছে যেটা ভাইয়া মনে হয় যে প্রকৃতি আসলে প্রকৃতির নিয়মে ফিরে আসে। তুমি যদি ভালো করো এক সময় ভালো হবেই, আর তুমি যদি খারাপ করো এক সময় খারাপ হবে, এদিক দিয়ে না হলেও ওদিক দিয়ে হবে। তো এই জিনিসটাকে আমি খুব বেশি মানি। তোমার কাছে কি মনে হয়? এটা আমি এটা হচ্ছে যে এটা আমি অনেক মানি। কারণ হচ্ছে যে একটা কথা আছে যে প্রকৃতি কখনো কাউকে ক্ষমা করে না। ট্রু। তাই আমি আমার কর্মফল আমি আজকে যা করব আগামীতে তা হয়তোবা এর মাধ্যমে না হোক অন্য কোনো মাধ্যমে ওটা ভোগ করে চলতে হবে আমার। তাই হচ্ছে এটা আমি ব্যক্তিগতভাবে এটা আমি অনেক মানি। ট্রু। কারণ আমার কাছে মনে হয় যে এই যে প্রকৃতির নিয়ম বলে যে বিষয়টা, এটা আসলেই ভাই ঠিক হয় না, কাউকে ক্ষমা করে না প্রকৃতি। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুরা কিন্তু যুক্ত হয়ে আছে, এবং আপনারা কিন্তু এখন টিউন করে আছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং আমাদের সাথে যুক্ত হয়ে কিন্তু দুটি চমৎকার মাধ্যম রয়েছে। প্রথম মাধ্যমটি মেসেজ অপশন, এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ঠিক রাইট মেসেজ অপশন, যে লিখতে হবে আরবিপি স্পেস ইউর নেম স্পেস ইউর লোকেশন অ্যান্ড স্পেস আপনার মনে যত কথা আছে তা লিখে আমাকে পাঠিয়ে দিন ঠিক 7171 এই নম্বরে। এছাড়াও কিন্তু আমার সাথে যুক্ত আরো একটি চমৎকার মাধ্যম রয়েছে, এবং মাধ্যমটি কিন্তু হলো কমেন্ট সেকশন। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ফেসবুকের সার্চ অপশনে, যে সার্চ করতে হবে রেডিও বিক্রমপুর FM 99.2, এবং সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের আজকের স্পেশাল লাইভটি। দেরি না করে সেখানে দ্রুত যুক্ত হয়ে যান। এবং কমেন্ট সেকশনে আমি প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে রিয়াদ ভাই কাঙ্গাল। ইটস ওকে রিয়াদ ভাই বলছে ও দে, মানে ও দেখ এখানে চলে আসছে আবার, এটা কিন্তু তোমাকে বলছে। রিয়াদ হচ্ছে যে তুমি যেখানে যাই সেখানে যাও, পিসকি ছাড়বা না ভাইয়া। তারপরে দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে ফেরদৌস শেখ ভাই। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য ভাইয়া। ভাইয়া বলছে পরিশ্রমী ছাত্রনেতা আকাশ। ফেরদৌস শেখ আমার অত্যন্ত এক প্রিয় বড় ভাই, প্রবাসে আছে, তিনিও এক সময় ছাত্রনেতা ছিলেন। আমার জন্য দোয়া করবেন ভাই, এতটুকুই প্রত্যাশা। ও আচ্ছা, আমি তো আসলে পরিচয় দিতেই ভুলে গিয়েছি। আমাদের আকাশ ভাই কিন্তু খুবই মানে কি বলবো, খুবই পরিশ্রমী এবং আসলে ওটাকে কি বলে একটু বলো তো, আত্মমর্যাদাবান ছাত্রনেতা। এটা আসলে আমি মানি, কারণ আত্মমর্যাদাবান বলার পিছনেও ঘটনা আছে। মানে আকাশ ভাই ভাবে হয়তো আমি কিছু জানি না, বাট আমি আসলে সবকিছুর খবর রাখি, সবকিছু আকাশ ভাইয়ের বলতে হয় না আমাকে। জিজ্ঞেস করো না যে কি কারণে বলতেছি, ওকে, কোন এক সময় অফলাইনে যেয়ে বলবো। দেখতে পাচ্ছি ফেরদৌস শেখ ভাই বলছে শুভ কামনা রইল আগামী দিনের জন্য। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। রয়েছে আমাদের সাথে আদ্রিয়ান আবিদ ভাই। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। ভাইয়া বলছে আহসান আকাশকে ভালোবাসা জানিয়েছে। অসংখ্য ধন্যবাদ। রয়েছে আহমেদ রেদু। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। বলছে মামা দোয়া রইল তোর জন্য। অসংখ্য ধন্যবাদ, তোর জন্য দোয়া রইল। রয়েছে মোফাজ্জল হোসেন ভাইয়া। বলছে শুভরাত্রির শাপলা ফুলের সুরভিত পাপড়ি ছড়ানো একরাশ শুভেচ্ছা রইল প্রিয় ভাইয়া ও আপু। অসংখ্য ধন্যবাদ। ভাইয়া যুক্ত ছিল সদস্য বৈশাখী বেতার শ্রোতা সংঘ, উপজেলা প্রকৌশল কার্যালয়, ঘিওর, মানিকগঞ্জ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে যুক্ত থাকার জন্য। রয়েছে সুমায়া সুমু। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM।
আপু বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন এবং কখন থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আর কোথায় রয়েছেন একটু আমাদেরকে জানান। রয়েছে সাবরিন শুভা, বলছে ভাই আমার একটি প্রশ্ন। সাবরিন শুভা আপু, আপনি প্রশ্নটা কি কারণে করেছেন সেটা আসলে একটু আগে জানান। ভাইয়া বাই দ্য ওয়ে, তোমার কলেজ কোনটা আসলে? রামপাল ডিগ্রি কলেজ। রামপাল ডিগ্রি কলেজ। আচ্ছা, রামপাল ডিগ্রি কলেজের কে কে আমাদের সাথে যুক্ত রয়েছেন একটু আমাকে কমেন্ট সেকশনে দ্রুত জানিয়ে দিন। দেখি কে কে রয়েছে প্রিয় ছাত্র নেতার পাশে আজকে, ছাত্র নেতাকে শোনার জন্য। রয়েছে সাবরিন শোভা আপু, রয়েছে আবু সায়েদ ভাইয়া ভালোবাসা জানিয়েছে, অসংখ্য ধন্যবাদ। সুমের সুমু আপু জিজ্ঞেস করছে কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি সবসময়ের মতো। রয়েছে মোফাজ্জল হোসেন ভাইয়া, বলছে আহসান আকাশ ভাইকে স্বাগতম রেডিও বিক্রমপুরে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। রয়েছে সুমাইয়া সুমু আপু, বলছে নাইস প্রোগ্রাম, অসংখ্য ধন্যবাদ। মোফাজ্জল হোসেন ভাইয়া বলছে ভাইয়ার রিসেন্ট কাজ নিয়ে জানতে চাই। ভাইয়া রিসেন্ট করা এই যে রোজার মধ্যে কি কোনো কার্যক্রম করা হয়েছিল? ওইভাবে তেমন কোনো কার্যক্রম করা হয় নাই। তারপর হচ্ছে যে রমজান মাসে যে কার্যক্রম, ওইগুলো হচ্ছে যে যত হাইড করা যায় ততই ভালো, প্রকাশ করার মতো নয়। যাক, আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে আমাদের আকাশ ভাই অফলাইন কাজে আসলে বেশি অভ্যস্ত। ভাইয়া একটু লাজুক টাইপের, দেখলেই বোঝা যায় আমার ভাইটা কি পরিমাণ লাজুক। ভাইয়া তো সিঙ্গেল তাই না? হ্যাঁ অবশ্যই। দেখেন কি লজ্জাটা পেয়ে গেছে আমাদের ভাই। তো ভাইয়া কিন্তু সিঙ্গেল আছে। ভাইয়ার কন্ট্যাক্ট নাম্বার যদি কেউ জানতে চায় অবশ্যই ইউ ক্যান ইনবক্স মি, অথবা অথবা আমাকে ইনবক্স করবেন, আমি ভাইয়ার নাম্বার ডিরেক্ট দিয়ে দেবো, তাহলে হবে তো? কোনো প্রয়োজন নাই। তার মানে হয়তো সিঙ্গেল না। অবশ্যই সিঙ্গেল, বাট দরকার মানে নট ইন্টারেস্টেড। Interested. এরকম তো হতে পারে যে আমাদের কোনো এক শ্রোতা বন্ধু বা দর্শক বন্ধু তোমাকে দেখে এখনই ফিদা হয়ে গেছে। হবে না। কেন হবে না? নিজের উপর কনফিডেন্স আনো। নিজের হয়ে যেতে কতক্ষণ? নিজের প্রতি কনফিডেন্স আছে, বাট এই সব বিষয়ে এত কনফিডেন্স নাই। আমাকে বললে ভাই আমি বলতাম অ্যাভেলেবেল। মানে আমাদের অনেক কনফিডেন্স। তুমি 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 মাশাআল্লাহ দেখতে অনেক কিউট, সুন্দর আছো মাশাআল্লাহ। তুমি আমার বোন তো, তার জন্য আরো বেশি। বিষয়টা ওইটা না, বিষয়টা হচ্ছিল যে আমরা জানি আমাদেরকে কেউ পছন্দ করবে না, তাই আমরা 2 লাইন এক্সট্রা বলে দিই। ও আচ্ছা। লাইক যেমন দেখো, তুমি তো এখনো সিঙ্গেল, লাইক আমিও সিঙ্গেল, বিয়েটি একটু হয় নাই ঠিকঠাক মতো। বিয়েটি একবার হয়ে যাক তারপর আর কি। ঠিক আছে, কিছু বললাম না আর কি। আমি চাই কেউ একটু তাকে মেনশন দিয়ে দেখ, একটু দেখায় দেখ আমার এই কথাগুলা। ওকে। তারপর দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে সাখাওয়াত হোসেন রবিউল ভাইয়া, ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। ভাই বলছে আমি দেবক থেকে, অসংখ্য ধন্যবাদ দেবক থেকে ভাইয়া আমাদের সাথে যুক্ত থাকার জন্য। রয়েছে আমাদের সাথে মোফাজ্জল হোসেন ভাইয়া, বলছে ভাইয়া কাজ করতে গিয়ে বেস্ট কাজ কোনটা যেটা আজও আপনার হৃদয় নাড়া দেয়? কাজের ক্ষেত্রে হচ্ছে যে মানে কিছু কিছু কাজ থাকে যেগুলো হচ্ছে যে সব সময় ওই কথাগুলো, ওই কাজগুলো মনে থাকে। তার মধ্যে হচ্ছে যে অন্যতম হচ্ছে যে যেই মানুষগুলা দুবেলা দুমুঠো খাবার জন্য সব সময় মানে খাবার খেতে পারে না, ওই মানুষগুলারে দুবেলা খাবারের ব্যবস্থা করে দিতে পারলে খুব মানে এই জিনিসগুলো সবসময় মনে থাকে। না আসলে জিনিসটা সত্যি অ্যাপ্রিসিয়েটেবল। এরপর আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে সাবির রহমান শ্রাবণ ভাইয়া। ভাইয়া আমি আপনাকেই খুঁজতেছিলাম, আমি আপনার কমেন্টের অপেক্ষায় ছিলাম। ট্রাস্ট মি, আকাশ সিঙ্গেল না, এটা সাক্ষী তাসিফ অয়। তাসিফ প্লিজ তুমি আমাদেরকে এসে আসলে জানিয়ে দাও বিষয়টা কি। আর আকাশ ভাই, আমি জানতাম আপনি সিঙ্গেল, নিজের বোনকে এভাবে ধোকা না দিলেও পারতেন। আমি আসলে আমি সিঙ্গেল, it's okay. হচ্ছে যে এই যে যে কি সাব্বির রহমান শ্রাবণ। শ্রাবণ ভাই অসংখ্য ধন্যবাদ। আমরা চাই আমাদের ভাবির আইডিটাও একটু মেনশন দিয়ে হ্যাঁ দাও। অবশ্যই অবশ্যই, সাব্বির রহমান শ্রাবণ ভাইয়া, তোমার প্রতি আমার মানে উদারত আহ্বান থাকবো, রিকোয়েস্ট থাকবো যে যেহেতু আমি সিঙ্গেল না তুমি বলতেছো, তাই হচ্ছে যে আমার ওই যারে মানে তুমি ধরে নিতেছো তার একটু মেনশন দিয়ে দাও, সবাই দেখুক। ভাইয়া জলদি আসলে মেনশন দেন। রয়েছে রিয়াদ আমাদের সাথে, রিয়াদ বলছে ঠিক আছে গেলাম গা, লগে কাঙ্গাল কমিটিতে বহিষ্কার করতেছি। কে কাকে বহিষ্কার করবে? এক্সকিউজ মি,
একটু যদি আমাকে কাঙ্গালরা জানাতো কে কাকে বহিষ্কার করতে চায়। রয়েছে জালালউদ্দিন ভাইয়া, ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। তোমার খুবই পছন্দের একজন মানুষ, আর যিনি কমেন্ট করেছে ওর মনটা শিশুর মতো। আমাদের ভাইয়া এখনো শিশুই, হ্যাঁ, অবশ্যই। শিশুর মতো কি শিশুই। আমি তার জীবনে উন্নতি কামনা করছি। তোমার শিক্ষক মোহাম্মদ জালালউদ্দিন। জালালউদ্দিন স্যার যে হচ্ছে যে আমার হাই স্কুলের ওয়ান অফ দ্য বেস্ট টিচার ছিল। আমার যে কোনো প্রয়োজনে যে কোনো সহযোগিতায় আমি সবসময় তারে পেয়েছি। আমি শিক্ষার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে তারে যে কোনো সময় আমি নক করলে সাথে সাথে হচ্ছে যে আমার সহযোগিতা করতেন তিনি। আর আমার অত্যন্ত জালালউদ্দিন স্যার অত্যন্ত সুন্দর মনের মানুষ। আসলে আমাদের প্রত্যেকের জীবনেই এরকম একজন শিক্ষক রয়েছে এবং এরকম একজন শিক্ষকের আসলে দরকার। রয়েছে আমাদের সাথে ফেরদৌস শেখ ভাইয়া, বলছে তোর সকল নেক ইচ্ছাগুলো আল্লাহ কবুল করুক, আমিন। আমিন আমিন। রয়েছে ফেরদৌস ভাইয়া বলছে, মোহাম্মদ ফেরদৌস ভাইয়া বলছে, আকাশ তোর শৈশবকালের সবচেয়ে কাছের বন্ধুর নাম কি, এবং হাই স্কুলের সবচেয়ে কাছের বন্ধুকে, এবং বর্তমান বন্ধু সার্কেল নিয়ে তোর চিন্তা ভাবনা কি। আমার প্রশ্ন উত্তরগুলো পাইলে ভালো লাগবে, কারণ এত মানুষের মাঝে প্রশ্নের উত্তর পাওয়াটাও একটা ভালো কিছু। তোমার বন্ধু নেই, হ্যাঁ, এই জন্যই এই প্রশ্নটা করছে। আমি I knew it. আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হচ্ছে যে আমার অতীতে কে সবচেয়ে কাছের বন্ধু ছিল, বর্তমানে কে আছে, বা আমি কোন সার্কেল নিয়ে কিভাবে এখন চলাফেরা করতেছি, এগুলো হচ্ছে যে অনলাইনে বলার পাবলিশ করার মতো জিনিস না। সমস্যা কি, তুমি বলে দাও, তুমি বলে দাও যে তোমার সবচেয়ে কাছের বন্ধু, সবচেয়ে কাছের বোন আমি। বলে দাও, হ্যাঁ, তাহলেই অবশ্যই হয়ে আমার যায়। সবচেয়ে কাছের বন্ধু, সবচেয়ে কাছের বোন হচ্ছে আমার বোন। ওকে, এরপর আমাদের সাথে রয়েছে টেকনিশিয়াল প্রবীর কুমার। অসংখ্য ধন্যবাদ কুষ্টিয়া থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য, এবং ভাই বলছে উপভোগ করছি। এটাই আসলে আমাদের চাওয়া পাওয়ার জন্য, আমাদের আড্ডাটা আপনারা সকল উপভোগ করুন এবং আমাদের সাথে একদম শেষ পর্যন্ত যুক্ত থাকুন এবং কান পেতে থাকুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। রয়েছে আমাদের সাথে মোফাজ্জল হোসেন ভাইয়া, বলছে অর্ণা আপু কমেন্ট পড়ুন। এই তো পড়ে ফেললাম ভাইয়া। বলছে অর্ণা আপুর পেজ নাম কি। আসলে আপনারা চাইলে রেডিও বিক্রমপুরের পেজে আসলে ওই ভাইয়ার নাম্বার চেয়ে নিতে পারেন, আমি সেখান থেকে রিপ্লাই দিয়ে দেবো। আমার আসলে আইডি নাই ভাই, আমি ফেসবুকে থাকি না। এরপরে দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে সাব্বির রহমান শ্রাবণ ভাই, বলছে আকাশে বিবাহিত। আস্তাগফিরুল্লাহ, আকাশ ভাই, আস্তাগফিরুল্লাহ। আমি তুমি কি আমার বিয়েতে আসছো? আমার বিয়ে হয়নি, মানে তুমি কি ভাই? আপনারা হচ্ছে একটা জিনিস খেয়াল করছেন, সত্য কথা কিভাবে বের হয়ে যায় মুখের থেকে। কিছুক্ষণ আগে কিন্তু হচ্ছে যে নিজেকে সিঙ্গেল, একা, কত আচ্ছা, কিছু তুমি কি বলে আমার ফেলেছিল। বিয়েতে আসছো? না, আসিনি, তো কিন্তু আমি তো যেই বিয়েতে বোনের ভাই উপস্থিত থাকে না, মানে ওইখানে বিয়ে কিভাবে হয়, কবে হয় দেখছো? এক ভাই হয়তো উপস্থিত ছিল না, দেখি। কিন্তু আরো অনেক ভাই ছিল। না। তো এখন এই যে তুমি যে বিবাহিত এবং আমি যে জানি না, তো এই যে এটা কি ঠিক, তুমি বলো। সাব্বির রহমান টুকু, তুমি হচ্ছে যে আমার বিবাহিত স্ত্রীকে একটু হচ্ছে যে, আমি যেহেতু বিবাহিত তুমি জানো, হামজা একটু কবিরও সবাইকে দেখাও। একটি কমেন্ট করেছে। অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং স্পেশালি কমেন্ট করে আমাকে জানানোর জন্য যে আকাশ ভাই কিন্তু বিবাহিত। সোর্স পশ্চিম দিকে ফিরা বলতেছি, ভাইয়া, এটা কিভাবে ভাইয়া অবিশ্বাস করবো? পশ্চিম দিক তাকে হচ্ছে যে পশ্চিম দিকে ফিরে তাকে হচ্ছে নামাজ পড়তে হয়, ভালো কাজ করতে হয়। তুমি পশ্চিম দিকে ফিরে এরকম বড় একটা সত্য কথা, মানে সরি মিথ্যা কথা কিভাবে বললাম? এটা তোমার দ্বারা প্রত্যাশা আমি করিনি ভাইয়া। আসলে খুবই কি বলবো, আমার মনে গভীর একটা ক্ষত তৈরি হয়ে গেল। ভাই বিয়ে করে ফেলছে, বোন জানে না। ইটস ওকে, ইটস ওকে। আস্তাগফিরুল্লাহ, আসলে এগুলো হচ্ছে যে রিউমার, এগুলো বিশ্বাস করতে নেই। দেখা যাবে যেদিন ভাই, আমার ভরসা নাই, কবে জানি কারে কোপ দিয়া ফালাই দিই। জোকস অ্যাপার্ট, সিরিয়াস কিছু না। দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে হামজা কবির ভাই, বলছে যাই হোক দুইজনেরই উপস্থাপনা সুন্দর, আরো ভালো কিছু করবেন সামনে, দোয়া করি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এখন কি একটু কমফর্ট জোনে এসেছো? হ্যাঁ, অবশ্যই। তো চলে এসেছি কিন্তু আমাদের সাথে কমফর্ট জোনে এখন হামজা কবির ভাইয়া। আপনার কমেন্ট দেখে আসলে মনে পড়লো
যে এখন আকাশ ভাই পুরোপুরি কমফোর্টেবল। মোহাম্মদ ফেরদৌস ভাইয়া বলছে প্রশ্নের উত্তর না দিলে কেন এইভাবে আমরা শুনবো বলেন। প্রশ্নের উত্তর পাইলাম না, বন্ধুর পরিচিতি এখানে না দিলে আর কোথাও না দিলেও চলবে। তোর হাই স্কুলের সবচেয়ে কাছের বন্ধু আমি ছিলাম, এটাও বললি না, কোনোভাবে এটা অস্বীকার করলি বন্ধু। আমি কোনোভাবেই অস্বীকার করি না, the thing is, কোনোভাবেই কখনো অস্বীকার করি নাই। আমি একটু ভাইয়া বুঝিয়ে বলি, বিষয়টা হচ্ছে যে এই জিনিসটা পুরোপুরি ব্যক্তিগত একটা বিষয়, এবং ব্যক্তিগত বিষয়গুলো অন ক্যামেরাতে কেন বলবে? ব্যক্তিগত বিষয়টা 2 কাপ চায়ের সাথেও হতে পারে, আড্ডা দিতে দিতে একসাথে। মনের যদি কোনো মনোমালিন্য হয়ে থাকে, ওইটা কিন্তু আমার কাছে মনে হয় না ভাই মনোমালিন্য জিনিসটা বেশি দিন টিকে থাকে। পৃথিবী ভাই জীবন 2 দিনের, পৃথিবী 2 দিনের, সবকিছু 2 দিনের। 2 দিনের দুনিয়া ভাই 14 বার রাগ করলে হবে না। রাগ অভিমান সব বাদ দিয়ে মিলেমিশে যান, কারণ মানুষের বিপদে মানুষ এগিয়ে আসবে ভাই। মানুষের জন্যই মানুষের জন্যই মানুষ। মোহাম্মদ ফেরদৌস বন্ধু, তুমি হচ্ছে তুমি যে আজকে এখন বলে দাও তাহলেই হয়ে যায়। তুমি হচ্ছে যে আজকে হচ্ছে যে 10:30 দিকে হচ্ছে যে ক্যান্টিনে চলে এসো। হ্যাঁ তোমাকে মানে জাদুকে ঝাপ্পি দিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ওকে, দেন দেখতে পাচ্ছি আমাদের সাথে আরো অনেকে যুক্ত রয়েছে, এবং ওকে শ্রাবণ ভাই আইডি মেনশন দিয়ে দিয়েছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আমি আসলে আইডি দেখে ফেলছি। ভাইয়া বিবাহিত না? কি বলতে চাইছিলা যে আমি বলবো বিবাহিত? আমি বলতে চাইছিলাম যে যেহেতু আইডি দেখে ফেলেছো, আইডি হচ্ছে যে সবাইকে দেখাও। দেখাই দেই না থাক, আমরা আসলে এত খারাপ না, আমরা আবার একটু ভালো মানুষ, আমরা সবকিছু শো করি না। পার্সোনাল লাইফ প্রাইভেসি বলেও তো একটা কথা আছে। অবশ্যই। ভাই বিয়ে করে ফেলছে, বোনকে জানায়নি, প্রাইভেসিটা দেখছেন ভাইয়ের লাইফের। আসলে হচ্ছে যে বোনে বিয়ে করে ফেলেছে, এটা হচ্ছে যে সবার সামনে বলতে পারতেছে না, ওইটা হচ্ছে যে আমার উপরে চাপিয়ে দিতেছে। এভরিওয়ান নোজ দ্যাট আমি ম্যারিড নাকি আমি কি আনম্যারিড সবাই জানে। তুমি আমি কাকে জানাবা? আর আমার কথা কেউ বিশ্বাসই করে না, এই জন্য আমি যাতা বলি। না, তুমি হচ্ছে যে দেখতে তো খুব ছোট বাচ্চাদের মতো, তো এই জন্য হয়তো আমার বিশ্বাস করে না। মানে অপমানের যদি মানে একটু এক্সট্রা কোনো লেভেল থেকে থাকে, ওটা আজকে আমাকে করলো যে আপনার টাইম পে আয়েগা। অ্যাকচুয়ালি হচ্ছে যে অপমান না, এটা হচ্ছে ভাই বোনের হচ্ছে খুনসুটি। হ্যাঁ ঠিক আছে। মাহিম আহমেদ বলছে ভাই বিয়ে করলেন কবে? ও আচ্ছা, তুমি জানো না? তার মানে বিয়ে করে ফেলছে। তোমাকে না বললাম আমি। রয়েছে সাব্বির রহমান শ্রাবণ বলছে এই যে আপু আমার বন্ধুর পাগলির আইডিটার লিংক দিয়েছি। হ্যাঁ দেখতে পেয়েছি। নিশাদ নূর বলছে এটাই বউ আমাদের ভাবি কি এটাই নিশাদ নূর? ও আচ্ছা বন্ধু বলছে আকাশ মামা গান ধরা একটা, তুমি গানও গাইতে পারো? মাঝে মধ্যে ওই যে মানে ওয়াশরুম সিঙ্গার? নো, ভালো গান গাইতে পারো? ভালো না, মোটামুটি। যাক আলহামদুলিল্লাহ। তো আমরা কি আজকে শুনবো না অন্য কোনো অন্য একদিন? ঠিক আছে ওকে, তো অন্য একদিন অবশ্যই আমরা গান শুনবো। তবে তার আগে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে রবিউল ভাই অনেকবার বলছে যে আমি দেবক থেকে। অসংখ্য ধন্যবাদ ভাই যে আপনি দেবক থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং অসংখ্য ধন্যবাদ আজকে আকাশকেও যে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এবং ঘড়ি কাটে কিন্তু বলছে 8টা বেজে আসলে 17 মিনিট, মানে অনেকটা সময় কিন্তু আমরা আড্ডা দিচ্ছি, এবং আর অল্প কিছু সময় যেহেতু আমাদের সাথে রয়েছে, আমরা আসলে এবার একটু আমরা আকাশের কাছে ফিরবো, আকাশ ভাইয়ের কাছে। যেহেতু আমরা শ্রোতা এবং দর্শক বন্ধুদের সাথে অনেকটা সময় কাটালাম, তো এখন আসলে আপনাদের কারো যদি আকাশ ভাইকে কোনো প্রশ্ন করার থেকে থাকে, অবশ্যই তো আপনারা একদম শেষ সময়ের জন্য হলেও কমেন্ট গুলো করে ফেলবেন যদি ভাইকে কোনো কিছু জিজ্ঞেস করতে থাকে। তো আমি এখন আসলে শেষ সময় এসে ভাইকে একটা প্রশ্ন সবার আগে জিজ্ঞেস করতে চাই, বিয়ে করতেছো কবে? বিয়ে তো হচ্ছে যে তো খুব মানে বিয়ে করতে এখন ইচ্ছে নাই, বা বিয়ের প্রতি এখন কোনো আগ্রহ নেই, একটা মানে আরো দেরি হবে। তোমার বয়স কত? 25 মাইনাসই তো? মাইনাস 25 প্লাস তো না, মাইনাস বয়স হয় না এখন, আমি তো ছোট বাচ্চা, বিয়ের বয়স হয়নি। আর আমার বয়স অন 20, ঠিক আছে? তো এইটা যদি এখন বিয়ে করার সময় হয়ে থাকে, তুমি কথা বলতে পারো, ইউ ক্যান টেক দ্য কল, আমি কন্টিনিউ করি।
তো যেটা আমি বলছি তোমাকে যে অন 20-তে যদি কেউ বিয়ে করে ফেলতে পারে, তো তোমার কেন মনে হয় যে ইটস নট পারফেক্ট টাইম? তুমি হচ্ছে যে আমার দিকে একটু তাকাও, আমাকে দেখতে হচ্ছে বাচ্চাদের মতো মনে হয়। আমি ছোট একটা মানুষ, বিয়ের বয়স হয়নি, আর ছেলেদের বয়স এত দূর তো বিয়ে করে। আশেপাশে তাকিয়ে দেখো ছোট ভাইরা তোমার বিয়ে করে ফেলতেছে। ও আছে, মানে আমার ফোনে হচ্ছে যে এটা বন্ধু, এটা কিন্তু ছোট বন্ধু ভাই না। বন্ধু মানে আমি ছোট ভাইদের এক্সাম্পল ও, দিচ্ছি। না আমার বন্ধু, আমি বন্ধুর ছোট বোন, নামে কিছু ছোট বলতে বোন চাই না। আমার সাথে আছে। থাক, এখানে হচ্ছে না বলাই ভালো। ছোট ভাই বলছি, ছোট বোন টোন বন্ধু, বলি ছোট নাই। বোন। তো অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং আকাশ ভাই অনেক কিছুই বলছে, আরো বলবে। ওকে, একটু আসলে যেটা আমি আপনাদেরকে বলছিলাম, তো যে প্রশ্নটা আমি শেষে করলাম যে ভাইয়ের বিয়ে আমরা কবে খাবো, তো খুব দ্রুতই খাবো। তার আগে বলো যে আমাকে একটা পিৎজা ট্রিট কবে দিবা? 7 এপ্রিল না, 8 এপ্রিল। 8 এপ্রিল কি তোমার জন্মদিন? নো, কার জন্মদিন? 8 এপ্রিল কি? 8 এপ্রিল হচ্ছে যে মানে 8 এপ্রিল কিছুই না আমার ক্ষেত্রে। আমার ওরকম কোন ওই ধরনের কোন স্পেশাল ডে। আচ্ছা, তারপর হচ্ছে যে আমি বলি, এর আগে টাকা পরে তোমার কিছু আছে। প্লেস আমার। আমি তিলক ভাইয়ের দোকান ছাড়া অন্য কোন জায়গায় পিৎজা খাই না। আমি তো কিছুক্ষণ আগে হচ্ছে দেখলাম যে তিলক ভাই হচ্ছে যে মেবি আমাদের শোতে হচ্ছে যে তিনি দেখতেছে, আমার কাছে মনে হইলো। না, আচ্ছা, অবশ্যই তিলক ভাই, ভাইয়ের দোকানের পিৎজা আসলেই সেরা। তিলক ভাইকে হচ্ছে যে আজকে অর্ডারটা দিয়ে দিই যে আগামী 8 এপ্রিল। টাইমটা হচ্ছে তুমি বলে দিও বাইরে। হ্যাঁ, ওকে, of course। এই, তুমি যে চিন্তা করো, আমার যখন মেজাজ খারাপ, আমি বলি এই রিসেন্টলি আমার একদিন এত পরিমাণে মেজাজ খারাপ, আমি ধরো যে বাসায় মানে যেইভাবে আছে এক্স্যাক্ট ওইভাবে বেরিয়ে গেছি, জাস্ট একটা মাস্ক পরে দিছি, কারণ চেহারার অবস্থা তো অবভিয়াসলি খারাপ। সে তো রাগ না দেখে কে বলেছে তুমি চেয়ারের অবস্থা খারাপ? ওই দিন ছিল, ওই দিন সারা রাত যেহেতু আমি ঘুমাইতে পারি নাই, তারপরের দিনও আমার ঘুমা নেই। সন্ধ্যা দিয়ে গেছি, যে জাস্ট একটা পিৎজা নিলাম, উফ, মানে ভাইয়ার পিৎজা আসলেই সেরা। তো যাই হোক, আমি তো আমার তরফ থেকে একটু ট্রিট কনফার্ম করে ফেললাম। দেখেন, আপনারাও কেউ যদি আসলে আমাদের এই যে এই পরিশ্রমী ছাত্র নেতার গার্লফ্রেন্ড হয়ে যেতে পারতেন বা বউ হয়ে যেতে পারতেন, প্রত্যেকদিন আপনাদেরকে এরকম পিৎজা বার্গার খাওয়াইতে নিয়ে যেত। আমি কি ভুল কিছু বলছি? প্রত্যেক দিন যদি পিৎজা বার্গার খায় তাহলে হচ্ছে যে ইলিশ মাছ খাওয়াবে, সাথে গরুর মাংস খাওয়াবে, মুরগির মাংস খাওয়াবে, সমস্যা নাই তো? অবশ্যই চেষ্টা করবো। ইনশাআল্লাহ। নল্লি খাওয়াবে। ভাই আসলে আমি একটু বেশি মানে খাবার প্রিয় মানুষ, তো খাবার আমার প্রিয়। মাথায় গেলে এগুলোই ঘুরতে থাকে। আল্লাহ আমাকে যে বিয়ে করবে সে যেন আমাকে শুধু খাওয়ানোর উপরেই রাখে। আমিন। আমিন আমিন। যে বিয়ে করেছে তাকে হচ্ছে যে তাকে বলবো যে মানে বেশি বেশি খাবার যেন তোমাকে খাওয়ায়। না আসলে আমি তোমাকে বলি, আমার লোভটা জাস্ট দেখা পর্যন্তই। আর আমার হাবি যাবে খাবারের নেশা খুব বেশি, বিশেষ করে ফুচকা, চটপটিটা না হলেও ফুচকা। তুমি জানো, আমি আজকে তোমার সাথে আমার কলেজ, আমি আজকে কলেজে যেতামই না। আমি আজকে কলেজে একমাত্র গেছি ফুচকা খাওয়ার জন্য। আজকে দেখলাম তো ফুচকা হচ্ছে যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি খেতেছিলা। হ্যাঁ, এবং মানে ফুচকাওয়ালা মামার সাথে ভাইবই অন্যরকম মিলে গেছে। আরো ফুচকাওয়ালা মামার থেকে যে তুমি হচ্ছে যে এক প্লেট ফুচকাতে একটা করে বেশি নাও, সেটাও একটু জানুক সবাই। একটা দেয়, উনি আমাকে এমনি দেয়, আবার পরে আবার আমি কিভাবে- একটা এক্সট্রা চেয়েও নিই। কিভাবে বুঝবো তিনি এমনি দেয়? উনি জানে যে ওকে আরেকটা এক্সট্রা দিতে হবে, তো এই জন্য সে আমাকে আগে দিয়ে দেয়, কিন্তু পরে আমি আবার আরেকটা চাইও। আমার কাছে তো মনে হয় না যে এমনি এমনি দেয়, হয়তো ভয়ে দেয়। না না না, ভয়টা আমার কেউ পায় না, আমি কাউকে ভয় দেখাই না। আমি ক্ষমতার প্রভাব আসলে দেখাই না এরকম। তুমি বলে মাঝে মধ্যে কাউকে মারো। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, শুধু আমার হ্যাঁ, স্টুডেন্টদের মাঝে মাঝে ওদের পড়াশোনা করানোর জন্য তো বলো একটু অ্যাটাক দিতেই হবে। না, মাঝে মধ্যে হচ্ছে স্টুডেন্টরা অন্য কাউকে মারো। ছোট ভাই ব্রাদার আছে? হয়তো। না না না, ওইটা তো তোমার বন্ধুর কথা তুমি বলতেছো, বন্ধুকে ইস্যু করি না। ছোট ভাই ব্রাদার আছে, যেমন রিয়াদকে তো আজকে দেখলাই কি করতেছি, আমাদের কাঙ্গালকে বেচারা আমার জ্বালায় আচ্ছা, অতিষ্ঠ হয়ে অ্যাকচুয়ালি থাকে। ও কাঙ্গাল কমিটির হচ্ছে ও কোন পদে আছে? ও শুধু কাঙ্গাল কমিটির সদস্য। একটা সদস্য হয়ে তুই হচ্ছে যে সভাপতি প্রেসিডেন্টে বহিষ্কার করতে চাইলে এটা মানে মেনে নিতে পারলাম না ভাই। আমি সভাপতি না
না তো, আমরা সেক্রেটারি, সভাপতি আরেকজন। না না, অবশ্যই সেক্রেটারি চাইলে হচ্ছে যে ক্যাঙ্গাল কমিটির সদস্যকে বহিষ্কার করতে পারে, না, কিন্তু কারণ সদস্য- টাঙ্গাল কমিটির সভাপতি আমি ওকে বানাবো, ও আচ্ছা এই আচ্ছা, জন্য ঠিক আছে। বেশি ক্ষমতা ও- দেখাইতেছে। অগ্রি- ক্ষমতা ও- না পাইতেই দাও। অগ্রিম শুভকামনা রিয়াদ, অগ্রিম শুভকামনা তোমার জন্য। তুমি হচ্ছে ক্যাঙ্গাল কমিটির সভাপতি হয়ে তুমি পুরা তোমার সার্কেল হইতে শুরু করে আশেপাশে সবাইকে কাঙ্গাল বানায় ফেলবে। পরে দেখবে এলাকায় আর টিকতে পারতেছ না, তোমারও কাঙ্গাল কমিটিতে নিয়ে নিবে। আমার সামনে কিন্তু আসলে এমনিও সমস্যা এক একজন দেখতে কাঙ্গালদের মতোই তোমরা। এখানে হচ্ছে যে দেখতে আমার পাচ্ছি বোন, আমাদের সাথে আমার তিলক বোন ভাই আমাদের যুক্ত হয়েছে। আমার বোন হচ্ছে আমাদের সবাইকে মানে হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ অপমান নো করে। নো, ভাই বোনের খুনসুটি। তিলক ভাই হচ্ছে যে খুব শীঘ্রই মানে এতক্ষণ ছিল না কি না মাত্র আসলো বুঝলাম না। তুমি ভাই- আরেকবার বলে দাও। ভাই হচ্ছে যে মানে আগামী 8 এপ্রিল হচ্ছে যে একটা পিজা আপনার দোকান থেকে আমি অগ্রিম অর্ডার করলাম। কখন নিবে সেই টাইমটা Special হচ্ছে যে পিৎজাটা, হ্যাঁ, স্পেশাল, specialটা। অবশ্যই অবশ্যই। কখন নিবে সেটা হচ্ছে যে আমাদের বোন, আমার আপনার বোন, বোন টাইমটা জানিয়ে দিব আপনাকে। ভাইয়া প্লিজ সসেসটা আর চিজটা একটু বাড়ায়া দিও, যেটা আসলে আমি কখনো ডিমান্ড করি নাই for the first time। ডিসকাউন্ট দিয়েন ভাই, হ্যাঁ না ভাই ডিসকাউন্ট দিও না, এবার ডিসকাউন্ট লাগবে না আমার। না আকাশ ভাই বিল পে করবে, সো আমার ডিসকাউন্ট লাগবে না ভাইয়া, থ্যাঙ্কস। ঠিক আছে। ওকে, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে অনেক শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুরা যুক্ত হয়ে আছে এবং কমেন্টে লিটারালি ঝড় উঠে গেছে, লাইক কমেন্টের উপর কমেন্ট। তো এই কমেন্টগুলো আসলে এখন না নিলেই নয়, তো আমি চাই কমেন্টগুলো খুব দ্রুতই নিয়ে নেওয়ার জন্য। দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে নুসরাত জাহান অধরা আপু। আপু বলছে আকাশ ভাইয়া সালামিটা আসলো না কিন্তু এখনো। এই বাই দা ওয়ে আমাকে কিন্তু আসলে আকাশ ভাই দুইটা নোটের সালামি দিছে, ছোটখাটো কোনো নোট না, আগে বলে রাখি, দুইটা নোট। এবং আমাকে আসলে এবার ঈদে বেশিরভাগ মানুষ দুইটা নোট দিছে এবং আমি খুশি, আমাকে নতুন 2টা নোট দিছে আকাশ ভাই সালামি হিসেবে। অবশ্যই নতুন নোট হচ্ছে বাচ্চা মানুষ, তো বাচ্চা মানুষদের নতুন নোটে দিতে হয়, খুশি যাই হয়ে হোক, ঈদের সালামি মানেই নতুন নোট। ওকে, তারপর দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে অধরা বলছে আমাকেই ট্রিট দিল না। কিছুদিন আগে না দিলাম তোমার বোন, এই যে এখানে মানে ভাইয়ের নামে এরকম মিথ্যা কথা, মিথ্যা গুজব রটানো কি আসলেই ঠিক? অধরা বলছে আকাশ ভাই আমাদের ট্রিট দিবে, এটা আমাদের ড্রিম। যে কিপটা আমি করে আজ পর্যন্ত 1 টাকাও খাওয়াইলো না আমাদের, কাঙ্গাল করে তুমগো আকাশ ভাই অপমান। আচ্ছা আচ্ছা ওটা বাদ, আচ্ছা, ওটা বাদ। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, দেখা করো। আচ্ছা, আমার কাছে একদমই মনে হয় না আকাশ ভাই কিপটা, এই জিনিসটা আমার Obviously. কখনোই মনে হয় না, কারণ আমি জানি আমাকে একটু স্পেশালি ট্রিট করে। আমি গরিব মন হইতে বলে পারি, কথা, আমি গরিব হইতে পারি, কিন্তু আমার মনটা অনেক বড়। আসলে কতগুলো মেয়ের জন্য যে বড় তা আমরা আর বলবো না, মেনশনই করবো না, কিন্তু আসলে ফান পারপাস এগুলো অফকোর্স। আমাদের আকাশ ভাই খুবই ভালো একজন মানুষ, যেখানে এখন পর্যন্ত তার এক্স এর ফুচকার বিল পে করতে চায়। ওকে, ভাই, নেক্সট কমেন্ট। এটা কবে, এটা কবে, এটা কবে? আচ্ছা, আমরা অন্য একদিন আড্ডাতে বলে দিব কবে। তিলক হাসান ভাই কমেন্ট করেছে একটা গান শোনান ভাই। ভাই গান কবে শোনাবে ওই বা কখন শোনাবে ওইটা পরে টপিক। তুমি শুনতে পারছো না অর্ডারটা, আগে ওইটা আগে বলো কমেন্টে যে তুমি অর্ডারটা নিছো, কনফার্ম করছো। তিলক ভাই, গান তো এখন হচ্ছে যে ভাই আপনি শুনাইবেন, কারণ আপনি যে বিরহের মধ্যে আছেন, প্রতিনিয়ত দেখি আপনাকে বিয়ে দেখতেছি। পোস্ট করতে চায়। আর হচ্ছে যে আপনাকে বলবো হচ্ছে যে খুব শীঘ্রই বিয়েটা করেন ভাই। আপনি বিয়ে করতে চাচ্ছেন, যদি বাসায় বলতে আপনার মানে লজ্জা বোধ করেন, বলতে না পারেন, আমাকে আর আমার বোনকে জানাতে পারেন, আজকে হচ্ছে আপনার বাসায় জানাতে। অফকোর্স ভাইয়া, ভাইয়া যেই টেনশনে থাকে কি বলবো। রয়েছে অধরা বলছে ভাবি কেমন আছো ভাই? ভাবি কেমন আছে ভাই বলো, ভাবি কেমন অধরা, আছে? নুসরাত জাহান অধরা, ভাবি তো নাই, হচ্ছে তোমার তো একটা দায়িত্ব বোন হিসাবে ভাইয়ের জন্য ভাবি খুঁজার, তুমি খুঁজে নিও, খুঁজে আবার জিজ্ঞেস করো কেমন আছে। অধরা আরো বলছে আকাশ ভাইয়া সালামিটা আসলো না কিন্তু এখনো। সালামি নিতে হইলে হচ্ছে যে সালাম দিতে হয়, এটা হচ্ছে কি হয়তোবা তুমি জানো না, তুমি তো সালাম দাও নাই আমাকে, বুঝছো? যাক, আমি একটু সাইড দিয়ে একটু নিজের তারিফ পেয়ে গেছি ইনডিরেক্টলি, তোমরা বুঝবা না, আমি একটু বেশি ভালো। আমি সবসময় দেখালে সালাম দিই না বলো? হ্যাঁ অবশ্যই। সবসময়। ওকে, দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে তাওয়ারিয়ার আহমেদ ওয়াসি। বলছে নেতা কখনোই না। হবা, সমস্যা কি? নেতা কি খারাপ কিছু নাকি? নেতা কি ধান্দাবাজের নাম? এখনই না, মানে এখনই নেতা না,
ইনশাআল্লাহ হয়ে যাবা। ফিউচারে আল্লাহ চাইলে ইনশাল্লাহ ইনশাল্লাহ। রয়েছে এসো তাকওয়ার পথে, বলছে আমি কুমিল্লা থেকে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কুমিল্লা থেকে যুক্ত কুমিল্লার থাকার থেকে জন্য। রসমালাই নিয়ে আইসেন আপনি। রয়েছে আমাদের সাথে, হ্যাঁ প্লিজ নিয়ে আসেন কুমিল্লার রসমালাই। আকাশ ভাই, কুমিল্লার রসমালাই আসলে অনেক মজা, অনেক মজা। অনেক মজা। একদিন হচ্ছে যে খাওয়ার সুযোগ হয়েছিল। আমি 2বার খেয়েছি লাইফে, আসলে খুব মজা ভাই। প্লাস তুমি কি বেশি বেশি রসমালাই খেতে চাও কুমিল্লার? তুমি কুমিল্লার একটা বউ বিয়ে করে ফেলো। আমি ওইটাই বলতে চাইছিলাম, তোমার হচ্ছে তাহলে তারপরে? তুমি কুমিল্লা একটা পাত্রী খোঁজো। বা তুমি রাজশাহী বিয়ে করতে পারো চাইলে, আই ডোন্ট মাইন্ড। না না, আমি রাজশাহীর ফয়সাল মামার গরুর কালো ভুনা খাইতে চাই। ওই যে ওইটা না, অবশ্যই অবশ্যই না, একটা মানুষ কত জায়গায় বিয়ে করেছে, কুমিল্লা না হয় রাজশাহী, যেকোনো একটা। না হচ্ছে আকাশ ভাই, চলো আমরা সবাই মিলে একদিন রাজশাহী যাই, যে খেয়ে আসি। বেশ, ইনশাআল্লাহ। সাথে আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুরাও যারা যারা যেতে চায় আমরা নিয়ে নিই। সবাই আসলে এখনই সার্চ করেন ভাই, ফয়সাল মামার গরুর কালা ভুনা, বেস্ট এগুলা। হ্যাঁ অবশ্যই একদিন যেদিন যাবো ওই দিন হচ্ছে যে আমাদের আপু অর্ণা আপু তিনি হচ্ছে যে ট্রিট দিবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঠিক আছে, আল্লাহ আমার তৌফিক দান করুন। আমিন আমি চাই। আমিন সুমা আমিন। আমিন। ফেরদৌস ভাই বলছে আর বন্ধু 10:30টায় ক্যান্টিনে থাকতে পারবো না, অন্য কোন সময় মামা। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ফেরদৌস বলছে 7 এপ্রিল তোর বার্থডে, বন্ধু ট্রিট রেডি রাখিস কিন্তু। আসলে 7 এপ্রিল আমার বার্থডে। 8 তারিখে কেন ট্রিট দিতেছ? আমার তো মনে পড়তেছে না। ইটস ওকে, আমরা এখন জেনে গেছি আকাশ ভাইয়ের বার্থডে 7 তারিখে। শ্রাবণ ভাই বলছে আপু আমি যদি ভাবির আইডিটা দেই তাইলে ওই একটু পর আয়া হামলা করবো আমার উপর। আসলে আমি চাইলে আইডিটা এখনই বের করতে পারি, লাইক দেখতেই পারতেছো কার ফোনটা আমার হাতে। এই ফোনের অ্যাক্সেস নেওয়া মানে বেশি কঠিন কিছু না। মানে এখানে হচ্ছে যে বাবির আইডি, বাবি নাই, বাবির আইডি কোথা থেকে দিবি তুই আমি জানি না। আমার ফোনে হচ্ছে যে আমার বোনের কাছে দেওয়া। বাবি থাকলে শ্রাবণ ভাই check আরো করবো। বলতেছে আকাশ ভাই দ্বিতীয় বিয়ে কবে করবেন ভাই? দেখেন এদিকে আমরা একটা বিয়ে ঠিকঠাক মতো করতে পারি না, আর ভাইয়ের দ্বিতীয় বিয়ের কথা চলতেছে। কিছু বলার নেই এখানে। আমিও কিছু বলতে চাই না, কষ্ট পেয়েছি, অনেক বড় কষ্ট। ফেরদৌস আরো বলেছে ও তো আমার আগের প্রশ্ন সব উত্তর না দিলেও পারতো, শুধু ওর হাই স্কুলে সবচেয়ে কাছের বন্ধু এটা বললেই চলতো। আর ওরে জিগান, ওর সাথে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নাই আপু, বাট একটা কথা কি, অনলাইন আর অফলাইন না, বন্ধুকে বন্ধু বলতে কোনো জায়গায় বা পরিস্থিতি লাগে না, বাট লগে আসি বন্ধু সবসময় পাশে পাবি। আর অর্ণা আপু সবকিছু সব কথা দিয়ে হয় না। আপনি কিভাবে বলতে পারলেন যে ওর সাথে আমার ব্যক্তিগত সমস্যা? এটা অসম্ভব ভাই, আমি ব্যক্তিগত সমস্যা বলতে চাই না, আমি বলছি আকাশ ভাইয়ের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে আকাশ ভাই সলভ করো বিষয়টা। হ্যাঁ অবশ্যই অবশ্যই, নাই তো কিছু। তোমার জন্য কেন তোমার বন্ধু কষ্ট পাইতেছে বলো? নাই তো কিছু, কিছু থাকলে তো আমি সলভ করব। বন্ধুর অভিমান যে ভাঙাও সমস্যা না তো। ব্যক্তিগত সমস্যা বলতে আমি এই লোকটার ব্যক্তিগত সমস্যা বুঝাইছি ভাইয়া। আপনি যে খুব সফট হার্টের একটা মানুষ, আমি আসলে এই জিনিসটা বুঝতে পারছি। আর আরেকটা জিনিস ভাইয়া বোঝা গেছে যে আপনি আপনার বন্ধুত্বের বিষয়টা নিয়ে খুব সিরিয়াস। ভাই এই মানুষটাকে জীবন থেকে হারাইও না, অবশ্যই, কখনো তো না, রেখে দিও, আছে তো ইনশাল্লাহ থেকে যাবে আজীবন, এই দোয়া করি। এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে মানে এত এত কমেন্ট যে আমি আসলে কমেন্ট হারিয়ে ফেলতেছি আজকে। ফয়সাল হাসান বলছে নেতা বিয়েটা কবে করবেন? বন্ধু, তুমি হচ্ছে যে জানো এটা, তুমি চাইলে হচ্ছে যে খুব শীঘ্রই বিয়েটা আমি করতে পারি, শুধু একটু মানে তোমার নিজের দিকে একটু তাকায়ও। রয়েছে তিলক হাসান ভাই বলছি কাজ বাদ দিয়ে প্রিয় দুই ভাই বোনের লাইভ শুনতেছি একটা গান না শুনলে কষ্ট, একটা গান শোনাও, 2 লাইন হলেও ভাই শোনাও। ভাই হচ্ছে যে এখানে মানে গান তো ভাই আপনাকে শোনাবো, অবশ্যই শোনাবো, দেখা হইলে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। রয়েছে জহিরুল ইসলাম জীবন ভাই, মানে আমি পার্সোনালি ভাইকে অত বেশি জানি না, আর ভাইয়ের সাথে আমার প্রোগ্রাম আছে, এবং যেটা সত্যি কথা বলতে গেলে আমি ভাইয়াকে খুবই পছন্দ করি।
এবং আমি ভাবতেছিলাম যে ভাইয়ার পোস্টার দেখেছি ভাইয়া কি বাইরে কোথাও চলে গেছেন, কারণ ভাইয়া মাত্র বললো যে কাতার থেকে শুনছি আপনাদের। শুভকামনা ভাইয়া আপনার জন্য, আপনার প্রবাস জীবন যেন শান্তির হয়, সুখময় হয়, এবং কষ্ট টষ্ট যদি ভাই মনে পড়ে, মানে কোনো চিন্তা টিন্তা বাদ দিয়ে, ভাইও আছে বোনও আছে অ্যাভেলেবেল, আমাদেরকে নক করে বিন্দাস যত ইচ্ছে তত কথা বলবেন। চাইলে মাঝে মাঝে দু একটি গিফট পাঠিয়ে দিতে পারেন, আমি কিছু মনে করবো না। ওকে, দেখতে পাচ্ছি ভাই আরো বলছে যে অর্ণা আপু সবসময় বেস্ট। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসলে ভাইয়া। আসলে আসলে অন্য আপু এরপর- অত্যন্ত ভদ্র, ভালো, সুন্দর মনের মানুষ। আর সুন্দরবনের মানুষটি শুধু একজনের মুখেই মানায়। আমি আসলে একটু পরে আমাদের লাইভ শেষে ক্যাপশন দেখাবো না। ওকে, হ্যাঁ, মনে পড়ছে আমার হচ্ছে যে আমি হচ্ছে আজকে সকালে দেখছি পোস্টটা, তুমি বুঝতে কমেন্ট গুলো পারছো? পড়ে এসেছি আমি। 4 বছর আগে 21 না 22 মনে হয়। 21 মনে নেই ভাই, স্মৃতিশক্তি অত ভালো না। মাহিম আহমেদ বলছে ভাই আমি সালামি পাওনা রইলাম। আমিও তো পাওনা রইলাম, কবে দিবা সালামি? মাহিম আহমেদ হ্যাঁ, অবশ্যই দিব, দেখা হইলে। দিয়ে দিবে ইনশাল্লাহ। রয়েছে ফেরদৌস ভাই বলছে আকাশ এখানে একটু ক্লিয়ার করে দে, তোর আর আমার কোনো ব্যক্তিগত সমস্যা নাই। অর্ণাপু এমন ভাবে কথার উপস্থাপন করছে সবাই এটাই ভাববে বন্ধু। অর্ণাপু আপনার উপস্থাপন অনেক সুন্দর। ভাই আমি আসলে মনে কিছুই নেই আসলে সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুরা যা যেভাবে বলবে আমাকে সবকিছু ট্যাকল করে নিতে হবে, সেটা ভালো হোক বা খারাপ, এবং আমি এগুলো কিছু মনে করি না। এবং ভাইয়া তুমি আবারও ক্লিয়ার করো বিষয়টা যে তোমাদের ব্যক্তিগত কোনো সমস্যা নেই। হ্যাঁ, অবশ্যই মোহাম্মদ ফেরদৌস বন্ধু, তোর সাথে তো আমার ব্যক্তিগত কোনো সমস্যা নাই, ছিল না আগে, এখনো নাই, আগামীতেও আর হবে না আমরা ইনশাআল্লাহ। এই আশাই রাখছি ইনশাআল্লাহ। রয়েছে আমাদের সাথে আহমেদ পিয়াস, সুববয় রয়েছে আমাদের সাথে। সুববয় কি কিছু বলবা? ভালো হয়ে যাও ভাইয়া, নামটা মেনশন করলাম না। সোহেল খান ভাইয়া রয়েছে আমাদের সাথে। ভাইয়া আমাদের সাথে রেডিও বিক্রমপুরে আসলে কাজ করতে চায়, তো অবশ্যই ভাই আপনি যদি আমাদের সাথে কাজ করতে চান আমাদের রেডিও বিক্রমপুর পেজে নক দিবেন, অবশ্যই আপনাদের সাথে আমাদের অফিসের পক্ষ থেকে কন্ট্যাক্ট করা হবে। এবং আড্ডা দিতে দিতে কখন যে আমাদের সময় পার হয়ে গিয়েছে আমরা আসলে সেই খেয়ালই করিনি। 8:35 মানে অলরেডি আমরা টাইম ক্রস করে ফেলছি। তো ভাইয়া শেষ সময়ের জন্য আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদের জন্য কি কোনো মেসেজ রয়েছে? কিছু বলার থাকলে অবশ্যই বলে ফেলো। হ্যাঁ, অবশ্যই শেষ সময় আজকের প্রোগ্রামের আমি মানে কেমন ফার্স্টে হচ্ছে যে আমি একজনকে ধন্যবাদ দিতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে আজকের এই প্রোগ্রামে যে আমাকে ইনভাইট করেছেন আমার বোন অর্ণাকে। আর হচ্ছে শেষ টাইমে হচ্ছে একটা কথাই বলবো, আমাদের শ্রোতাবিন্দু যারা এত কষ্ট করে অনেক টাইম নিয়ে হচ্ছে যে এই লাইভে হচ্ছে জয়েন হয়েছে, তাদের সর্বপ্রথম ধন্যবাদ জ্ঞাপন করছি। তারপর হচ্ছে যে আমি একটা কথা বলবো, সবাই মানুষকে যেন ভালোবাসে। আপনারা সবাই চেষ্টা করবেন নিজের জায়গা থেকে প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে, প্রত্যেকটা মানুষকে সহযোগিতা করতে, মানুষকে সম্মান দিতে। সম্মান দিলে সম্মান পাওয়া যায়। অহিংসা, বিদ্বেষ এগুলা থেকে নিজেকে যতটা মানে বাঁচিয়ে রাখা যায় এগুলা চেষ্টা করবেন। আর সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া। তো আজকের মতো আকাশ ভাই এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। তো হ্যাঁ, অবশ্যই আবার দেখা হবে ইনশাল্লাহ আবারও দেখা হয়ে যাবে কোনো একদিন আপনাদের সাথে আড্ডা দিতে, এবং আমি কিন্তু আপনাদের মাঝে চলে আসবো প্রতি রবিবার এবং মঙ্গলবার ঠিক সন্ধ্যে 7টায়। সো অবশ্যই চোখ পাতবেন আমাদের রেডিও বিক্রমপুর 99.2 FM পেজে, এবং কান পাতবেন আমাদের অন এয়ার রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা এতক্ষণ শুনছিলেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM এর প্রতি মঙ্গলবার সন্ধ্যে 7টা থেকে 8:30 নিয়মিত অনুষ্ঠান, প্রচেষ্টা অনুষ্ঠান নিয়ে বরাবরের মতো আমি ছিলাম আপনাদের সাথে, আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা, এবং অতিথি হিসেবে কিন্তু আজকে ছিল আমাদের সাথে চমৎকার একজন অতিথির নাম আহসান আকাশ ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যারা যারা এতক্ষণ ধরে যুক্ত ছিলেন। আবারও চলে আসবো আপনাদের সাথে আড্ডা দিতে কোনো একদিন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের অনেক বেশি খেয়াল রাখুন। সকলের সুস্থতা এবং ভালোবাসা কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। স্টে টিউনড রেডিও বিক্রমপুর 99.2 FM।